যাওয়ার মতন তো রাস্তা দেখতেছি না, একদম চেপা রাস্তা। তো আজকের ভিডিওটা হবো সম্পূর্ণ ব্ল্যাক, ভিডিওটা সম্পূর্ণ ব্ল্যাক হবো, যাতে সাপট গ্রাম যাবো, ফুপুর বাড়ি যাবো। আর ফুপুর বাড়ির থেকে মানে বহুত গুলা মানে জায়গা আছে, ন্যাচারাল জায়গা, বা সাপট গ্রামের মানে পাহাড় আছে, তারপরে চা খেতে আছে, আর কৃষ্ণ মন্দির আছে, বা ওগুলা জায়গাটা ঘুরমু, তোমাদের তঙ্গরও দেখামু। আর চলেন আমার লগে থাকেন, ভিডিওটা আরম্ভ করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, এন্ড আমিও খুবই ভালো আছি। হলো নয়ারহাট রোড, আর আমি যাবো সাপট গ্রাম। তো আমি পাখি নিয়ে বাড়াইছি, আর আজকে আমি একলাই বাড়াইছি, যাতে আমার একলা ব্লগ বানার যতগুলা ভিডিও বানাইছি, 2জন থাকছি বা 3জন থাকছি, স্বরূপ আজকে আমি একলাই বাড়াইছি। ব্লগটা কিরম হয় এটা কমেন্ট করে জানাবেন। সো আপনার সাপট গ্রামের মানে যেটা মানে এম, পাহাড় বা চা খেতি বা ওখানে কি কি পাওয়া যায় বা ওখানকার পরিবেশ কি, এগুলা কি জানাবো। তো চলেন ভিডিওটা আরম্ভ করি। তো এখানে এখন যামু, যাওয়ার জন্য মানে রেডি হইলাম। ওই দিন যে সরলপাড়া গেছিলাম, সরলপাড়ার ভিডিওটা মানে তোমরা যথেষ্ট সাপোর্ট করছাও, খুবই ভালো লাগছে। আর মানে বহুত গুলাই মানে কমেন্ট সমেন্ট আইছে, এন্ড ফেসবুকে বহুত ভিউজ দিছাও, আর ইউটিউবেও ভিউজ আছে। তো যেখানে বই আছে আমার জন্য যথেষ্ট। আর তোমরা যারা ভিডিও দেখছো বা কমেন্ট করতাও, তোমাদের জন্য থ্যাংক ইউ, স্পেশালি ভেরি ভেরি থ্যাংকস। সো এখন আজকের ভিডিওটা হচ্ছে উদ্দেশ্য মানে যাতে আমি যেখানে আছি বর্তমান মানে সাপট গ্রাম। আর সাপট গ্রাম যাই না রাস্তায়, এটা সাপট গ্রাম মানে এত ভিউ আর এত মজা লাগছে। আর ওইদের ভিতরে এই জায়গা সাপট গ্রামের যেটা আমাদের প্রাকৃতিক দৃশ্য বা পাহাড় বা তোমার চাকরি বা রাস্তা প্রায় আমি ক্লাস 8-এ থাকা অবস্থায় এই রাস্তাটা মানে আমার লগে গেছিলাম। সো আমি চিনি না, তারপরে জঙ্গল ম্যাপ পাচ্ছি। আর আমার যেটা কত ভাই মানে ভাইটা মানে ওই সাপগ্রাম বাজারে মানে আসতে গেছি। সো ওখানে হওয়ার পর মানে দেওয়া হবো বা পাইলার রিয়াকশন আছে। শুরু থাকতে যে সাপগ্রাম গেছিলাম তখন মানে যে রাস্তাগুলো আসলো, এই রাস্তাগুলো বহুত খারাপ আসলো। সো এখন রাস্তাগুলো ভালো করছে। বাট একটা বস্তু ভালো লাগে সাপগ্রাম থেকে গেলা, এটা রাস্তা, পাহাড়ের ভিউ বা ওখানকার ঠান্ডা জায়গা নয়রার ঠিক কিছু রাস্তা এলাম, আর কিছু রাস্তা আসার পরে লোকেশন মেরা দেবা। এখান থেকে আরো 14 কিলোমিটার রাস্তা যাওয়া লাগবো, এই রাস্তাতে যাওয়া লাগবো। আর এখানে তো দেখতেছেন মানে এটা হলো এই রাস্তা, মানে এদিকে থেকে আমি আসলাম, নয়রাত থেকে আসলাম, আর এদিকে আরো 14 কিলোমিটার যাওয়া লাগবো। তারপরে সাপটগ্রাম যেটা পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশনটা পামু। আর ওখানে আমার ফুফাতো ভাইটা দাঁড়ায় আছে। সো আপনারা দেখতে থাকেন, আরো সামনে বা কি ভিউ আছে ওটা দেখাবো। গাইস, এখন যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার এই নদী আর এই ব্রিজটা দেখতেছেন, এটা হলো বেলাগোবা যায়না রাস্তা। আর আমি এখানে দাঁড়ায় আছি, মানে এখান থেকে মানে সামনের বাজার যেটা আছে সাপট গ্রাম বাজার, ওই বাজারে যাওয়া লাগবো। যাওয়ার পরে মানে ফুয়াতো বাইরে অড়ে বসে হয়েছে, তার লগে দেখা করে এক লগে হয়ে তাকে বাড়ি যাবো। আর এখানটা ইচ্ছা করলে এখানটাও যাইতে পারি। সো এখানে যেটা মানে বাসের যেটা হেতলা দিচ্ছে মানে হাইডা এটা যাওয়া লাগবো, সামনে মানে পাহাড় আছে, অল্প রিক্সের হওয়া। আর এই রাস্তা দিয়ে আইলাম। সো আপনারা দেখতে থাকেন, মানে সামনে আমার ফুয়াতো এটা ওয়েট করতেছে, ওখানে যায় ডাইরেক্টলি দেখা হবো। এখানকার রাস্তাটা মানে আগের মতনই আছে, বহুত দিন আগে আসছিলাম, তেমনি আছে। সো এগুলা মানে হাল বাওয়াইছে মানে ধান খেতি করবো, মানে এইগুলা খেতি করার জন্য মানে পারফেক্ট। সবসময় মানে পানি সানি দেওয়া লাগে না, অনলি পানি টানি মানে দেওয়াই থাকে। মানে যখন বৃষ্টি এসে প্রচুর প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হয় তখন আরো পানি মানে ছাইরা দিতে হয়। আর এখন মানে পানি টানি দেওয়া লাগে না। তো একবার বৃষ্টি হলে গেলে মানে তো আর ধান খেতি করতে পারে। এই সাইড হলো নদী, নদীর কাছে রাস্তাটা গেছে। আর এই রাস্তাটা মানে একদম মানে চৌকা সিপিরা গোসাইগাঁও ফকরাবাদ এই জায়গাতেও যাইতে পারে। আর এই যে নদীর মানে বোঝা হয়ে গেছে নদীর এই যে অবস্থা, এটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সাপগ্রাম বাজার, এই বাজারে এমএস। আর এই বাজারে বাইরে ওয়েট করতেছে রেল লাইনটা, সেই সাপগ্রাম যেটা রেল লাইন আছে, এই সামনে রেল লাইন পরে চলে। আর এই ধরনের মানে নয় থেকে যতগুলো মানে গাড়ি আছে, মানে এটা হলো গাড়ি স্টেশন। আর এটা হলো রেল লাইন, এই সাইড আর এই সাইড। সো রেল লাইন পার হয়ে যেতে হবে, রেল লাইন ছাইরা বাজারটা ছাইরা। আর তো রাস্তা আইলাম। তো এখন ভাইটা ফোন মেরা জিজ্ঞাসা কর কোন জায়গায় আছে। গাইস, একটা বস্তু পুরো পেলাম, মানে সব জায়গায় হয়, সবেরই হয়। মানে সাপট গ্রাম যেটা রেল লাইন আছে, বাজার পার হইয়া রেল লাইন পার হইয়া আমার কাছতে গেছে।
তো আমি রেল লাইন পার হয়ে আসছি, আসার পরে আমি ফোন মারছি, আমি রেল লাইন পার হওয়ার আগে যেটা সাপটগ্রাম স্টেশন আছে, মানে গাড়ির স্টেশন, বাস স্টেশন, ওখানে মানে আমি দাঁড়ায় আছি। সো এখন মানে এই রাস্তা, মানে এই রাস্তাটা মানে খানিক জায়গা, বহুতখিনি জায়গা মানে বেকার আইলাম, আর এই রাস্তা কিনে আমার এরা যাওয়া লাগবে। তো গাইস ফাইনালি আসা সাপটগ্রাম যেটা বাজার রেল লাইন পাওয়ার আগে এখানে পাইলাম, আর এখানে আমার ফুফাতো ভাই যেটা আছে, ফুফাতো ভাই এই জায়গায় মানে ওয়েট করতেছে, আর এখানে পাইছি। তো ভালো আছেন না? তো এখন আমরা বাড়িতে তো আপনারা দেখতে থাকেন। তো গাইস বর্তমান যে দেখতেছেন এই ব্রিজটা, এটা হলো সাপটগ্রাম রেল লাইন ব্রিজ। আর আমার যেটা ফুপুর বাড়ি আছে, এই ব্রিজের উপর দিয়ে যাওয়া লাগবো। আর এখানে যাওয়ার আগে মানে এনকার যেটা ভিউ বা এনকার যেটা প্রাকৃতিক দৃশ্য, এটা আর কি তোমাদেরকে দেখামু। তো আপনারা দেখতে থাকেন। মানে এটা হলো নদী, আর ওই সামনে যে দেখাইলাম তোমরা, মানে ওই ওই নদীটা হলো এটা। আর এই নদীর ডাইরেক্টলি একদম এটা মানে আহ ডুরবি বা এই নয়ারহাট বিলাক হয় শালবাড়ি, ওখান জায়গা আছে এই নদীটাই। সো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এখন পার হমো, আপনারা দেখতে থাকেন কিভাবে পার হয়। আর যাওয়ার মতন তো রাস্তা দেখতেছি না, একদম চেপা রাস্তা, এটাই হলো রাস্তা, আর এই রাস্তাটা যাওয়া লাগবো। সো যাওয়ার জন্য রেডি। তো গাইস রাস্তা খুবই মানে চেকন, যাওয়াটার পর রিক্স, তো দেখা দেখা যাওয়া লাগবো। গাড়ি কিনছি আবার রাস্তাটা এখন দিন চালাই নাই, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি যাওয়ার জন্য। আর যাইতে গেলে খুবই মজা লাগছে। তো বর্তমান যে ব্রিজটা দেখতেছ এটা হলো সাপটগ্রাম রেল লাইন আর সঙ্গোষ নদীর উপরে এই ব্রিজটা। আর তো এই পাশে যে দেখতেছ, এই পাশে দেখা, এই পাশে ব্রিজটা মানে হয় নাই, ব্রিজটা বানাবো। তো কিছুক্ষণ পাহাড়ের উপরে আস্তে আস্তে ফাইনালি আইসা ফুপুর বাড়ি পাইলাম। আর এই সামনে যে দেখতেছ এটাই হলো ফুপুর বাড়ি। সো আমার যাইতে খুবই লাজ লাগতেছে, তার মানে 14 বছর পরে আমি ফুপুর বাড়িতে আসলাম। আর ফুপুর বাড়িতে আসার পরে আমার খুবই অল্প মানে শরম করতেছে। সো এখন যে দেখতেছ এটাই হলো ফুপুর বাড়ি, আর ফাইনালি এসে ফুপুর বাড়ি পাইলাম। আর আজকের ভিডিওটা বেশি লম্বা করি না, তো দেওয়া হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওত থাকবো সাপটগ্রাম বেলাগোপার চা খেতি, রবার বাগান অ্যান্ড কৃষ্ণ মন্দির। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।